তো মেজরের যে এলোকেশন এটা কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, সো দেখেন আপনারা মেজর মাইনিংয়ে চলে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন ক্লেম রেওয়ার্ড বা এই যে দেখতে পাচ্ছেন আপনার এয়ারড্রপ অপশন, ঠিক আছে, এয়ারড্রপে ক্লিক করবেন। তো দেখেন আপনার অ্যালোকেশন এখানে দেখাবে। তো এখানে কিন্তু আমি মনে করেন যে জাস্ট এই অ্যাকাউন্টটা আমার মনে করেন যে জাস্ট আমি স্টার্ট করছি বুঝছেন? তো দেখেন এখান থেকে আমি এইটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট না, ঠিক আছে? তো দেখাইছি আমি কিভাবে কি করবেন। তো অ্যালোকেশন আপনার এখানে দেখাবে, ওকে? তো আপনি কত মেজর টোকেন পাইছেন এখানে দেখাবে। তো ওকেতে ক্লিক করবেন। আর এখানে দেখেন আরেকটা বিষয়, এই যে এইগুলোর উপরে কিন্তু পেমেন্ট মানে টোকেন দিয়েছে, ঠিক আছে? এই যে দেখেন টোন চেকিং, রেফারেল টাস্ক কমপ্লিট, এই যে দেখছেন? আমরা যেগুলো করছি না? এই যে ফ্রিতে যে এনএফটি গুলো নিয়েছেন, ঠিক আছে? ওইটার বিনিময়ে কিন্তু দিছে। যাই হোক, তো ওকে এটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে এক্সচেঞ্জ, ওকে? এক্সচেঞ্জ কন্টিনিউ করবেন। এখানে দেখেন কয়টা আছে? এখন বর্তমান ওকেএক্স, বিটগেট, বাইবিট, কুকয়েন, গেটডাটাইউ, এমএক্সি, ওকে? সো আপনি যেকোনো একটাই করতে পারেন, ঠিক আছে? মানে ডিপোজিট করতে পারেন। তো দেখেন আমি এমএক্সিটা করে দেখাই, আপনি একটা করলে সবগুলো করতে পারবেন। ওকেএক্স পারলে আমাদের বাংলাদেশের সবগুলো করতে পারবেন। ওকে, এখন আমরা এখানে এসে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এমএক্সির ইউআইডি প্লাস এখানে দেখেন মেজরের ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা এমএক্সিতে চলে যাব। আপনি যদি অন্য কোনো এক্সচেঞ্জারে দেন তাহলে সেই এক্সচেঞ্জারে চলে যাবেন, তারপরে ইউআইডি বের করবেন, ঠিক আছে? এই যে আপনার ইয়েতে গেলে আপনার মানে আপনার যে আছে না, যেখানে আপনার প্রোফাইল, ওখানে গেলে পেয়ে যাবেন। তো দেখেন এখানে ইউআইডি দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে মেজরের ডিপোজিট অ্যাড্রেস। তো আপনি আবার এই যে এমএক্সিতে বা যে কোনো এক্সচেঞ্জারে আপনি চলে যাবেন, যেখান থেকে আপনি উইথড্র দিবেন, ঠিক আছে, ডিপোজিট করবেন। তো ডিপোজিটে যাওয়ার পর এখানে আপনি মেজর লিখবেন, ওকে? এই যে এরকম করে দেখেন মেজর এখানে টোকেনটা আছে। তো এখান থেকে আমাদের এখানে ট্যাপ করতে হবে। তো আমি এটা স্কিপ করলাম। তো দেখেন এখানে অ্যাড্রেস আছে, জাস্ট এই অ্যাড্রেস এখানে দিতে হবে, ওকে? দেখেন মেজর অ্যাড্রেস আপনি এখানে দিবেন, ঠিক আছে? তারপর দেখেন এখানে ম্যামও দিতে হবে অবশ্যই কিন্তু সঠিক করে। এই যে দেখেন ম্যামও আচ্ছা, এখানে কিন্তু ম্যামও, এই যে এটা আপনার অন্য এক্সচেঞ্জারে দেখবেন যে মেজরের আপনার ম্যামও প্লাস অ্যাড্রেস থাকবে, ওকে? তো দেখেন এখানে ম্যামোটা কপি করে এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, সেন্টে ক্লিক করবেন একটা। এখানে একটু সার্ভারের প্রবলেম আছে, তবে এটা যদি আপনি জানেন তাহলে সার্ভার প্রবলেম হবে না। দেখেন আমি কিন্তু ফার্স্ট এখানে দেখেন আপনাদের আমি বোঝাই। এখানে দেখেন এখানে আমি ইউআইডি দিছি, এখানে অ্যাড্রেস দিছি, এখানে মেমো দিতে হবে আমাকে, ঠিক আছে? তো দেখেন আমি এখানে মেমোটা দিয়ে দিলাম। তো দেখেন সেন্ড অপশন আসছে না, ঠিক আছে? সেন্ড অপশন আসছে না। তো আপনি কি করবেন? দেখেন এখানে 2 আছে, লাস্টে দেখেন আমাদের এই যে 2 আছে। তো আমি একটা কেটে দিলাম, ঠিক আছে? 2 কেটে দিলাম। তো তারপরে আবার 2 দিলাম, ওকে? তারপর দেখেন সেন্ড অপশন চলে আসছে। তো এটা মনে হয় সার্ভার প্রবলেম, পরক্ষণে ঠিক হয়ে যেতে পারে। আর ভাই এটা কিন্তু 28 তারিখে লিস্ট হবে, মানে এখনও অনেক টাইম আছে। যদি আপনার সমস্যা হয়, মানে খুবই সার্ভার প্রবলেম হয়, তাহলে আপনি পরক্ষণে দিতে পারেন, ঠিক আছে? উইথড্র ভালো করে দেখবেন, এখানে আপনার ইউআইডি, অ্যাড্রেস, মেমো। তো দেখেন সেন্টে ক্লিক করলাম। তো এমএক্সিতে আচ্ছা কনফার্ম সব কিছু দেখে নেবেন, এখানে ঠিকঠাক আছে কিনা, কেওয়াইসি করছেন কিনা, ঠিক আছে? তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে কনফার্মে ক্লিক করলে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট প্রসেসিং, ওকে? ডিপোজিট প্রসেসিং আছে, ওকে ক্লিক করবেন, কাজ কমপ্লিট, ওকে? এই যে